আজকে শেয়ার করব নাস্তা রেসিপি। শুধু বানাও আর মন ভরে খাও। হ্যাঁ, নাস্তাটি তৈরি করাও সহজ এবং খেতেও ভীষণ মজার। রেস্টুরেন্টের দামি খাবার যদি ঘরেই তৈরি করা যায়, তাহলে তো অনেক খরচ বেঁচে যায় আর বাচ্চা বড় সবাই মন ভরে খেতে পারে। অনেকটা শর্মার মতো লাগে খেতে। ভিতরটাও কত সুন্দর হয়েছে, মাংস দিয়ে পুড়ে ঠাসা। আপনারা বাইরে থেকে যখন খাবেন এত মাংস তো দেয় না, তাই না? তো চলুন ভিডিওটি দেখে নেই। শুরুতেই নিয়েছি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ ময়দা। আপনারা বেশি করে তৈরি করতে চাইলে আমি যে উপকরণগুলি নিব সেগুলি ডবল করে দিবেন। তারপরে এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ চিনি, 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। তারপরে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশানো হলে মাঝখানে ফাঁকা করে এর মধ্যে দিয়েছি 1/2 কাপ উষ্ণ গরম দুধ। আপনারা উষ্ণ গরম পানিটাও ব্যবহার করতে পারেন। প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপরে বাকি অর্ধেকটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নেব, তার জন্য স্প্যাচুলাটাকে পরিষ্কার করে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। যখন মাখাটা দেখবেন ঠিক এরকম আঠালো হয়ে আসছে এবং চিনিটাও সম্পূর্ণ গলে গেছে, তখন এর মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। তেলটা একদম ময়দার সঙ্গে মিশে যাবে এবং সফট একটি ডো তৈরি হবে, ঠিক এরকম। এই ডোয়ের উপরে সামান্য তেল মাখিয়ে গরম জায়গাতে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। এই নাস্তাটি তৈরি করার জন্য একটি পুর রেডি করতে হবে। তার জন্য আমি একটি মুরগির কিছুটা বুকের মাংস নিয়ে নিয়েছি। আমি যখন মুরগি রান্না করি তখন এভাবে ছোট ছোট 2 টুকরো আমি রেখে দিই। এভাবে ছোটোখাটো নাস্তায় ব্যবহার করি। আপনারাও করে দেখতে পারেন। তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এর সঙ্গে কিছু মশলা অ্যাড করব। তার জন্য নিয়েছি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচেরও কম আদা বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ চাট মশলার গুঁড়ো, আপনারা গরম মশলাও দিতে পারেন, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচের একটু কম লবণ, সয়া সস 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচের একটু বেশি হবে। তারপর দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছু দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন এটাকে রান্না করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই গরম করে এতে দিয়েছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে গরম হলে এর মধ্যে দিয়েছি সেই মাখিয়ে রাখা মাংসটা। মাংসটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন দেখব যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এই মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি কিছুটা পানি। পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি। এই মাংসটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। 2-3 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। দেখুন মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়েছি কিছুটা ক্যাপসিকাম। আপনাদের হাতের কাছে যদি থাকে দিবেন, না হলে দরকার নেই। তারপরে এটাকে 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নেব। 1 ঘন্টা পরে ডোটাকে নিয়ে নিলাম। দেখুন কতটা ফুলে গেছে। এই ডোয়ের উপরে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে নিয়ে ডোয়ের ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে দেব এবং নিচে দেখুন কতটা জালি হয়েছে। এখন এই ডোটাকে কয়েক সেকেন্ড মথে নেব। তারপরে আমি কয়েকটি ভাগে ভাগ করে নেব। এভাবে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে লেচি কেটে নিতে পারেন। 6টি লেচি কেটে নিয়েছি। এখন এগুলোকে রুটি বেলে নিতে হবে। তার জন্য এটাকে এক সাইডে রেখে দিয়ে কিছুটা শুকনো ময়দা নিয়েছি এবং যেখানে বেলবো সেখানে ছিটিয়ে দিয়ে একটি লেচি নিয়ে গোল করে লম্বা একটি রুটির মতো করে বেলে নিতে হবে। দেখুন ঠিক এভাবে লম্বা করে বেলে নিয়েছি। রুটিটা এভাবে লম্বা করে বেলে নেওয়ার পরে এখন নিয়েছি বাটার। এখান থেকে কিছুটা বাটার, সামান্য 1/2 চামচেরও কম, এভাবে রুটির অর্ধেকটা পর্যন্ত লাগিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে এভাবে ঢেকে দিয়েছি। দেখুন ঠিক এভাবে, কোনো চাপ দেব না, এভাবে রেখে দেব। এভাবে তৈরি করে আমি এক সাইডে রেখে দিয়ে আরও একটি রুটি বেলে নিয়েছি। রুটিটা বেলা হলে
আবারও সামান্য মাখন নিয়ে রুটির অর্ধেকটা লাগিয়ে ভাঁজ করে এভাবে তৈরি করে নিয়েছি। বাদবাকিগুলো আমি সব এভাবে তৈরি করে নিয়েছি। তারপরে একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কাপড়টা তুলে আমি একটি ছুরির সাহায্যে এভাবে সুন্দর একটি ডিজাইন করে নিয়েছি। সবগুলি নাস্তা আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়েছি হাফ কাপ পানি আর দিয়েছি 1 চা চামচেরও কম বাটার। এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা যে নাস্তাটি বানিয়ে রেখেছি সেই নাস্তাগুলি এর মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে নাস্তাগুলিকে ভেজে নিতে হবে। কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে তাড়াতাড়ি পানি টেনে যাবে, নাস্তাগুলির ভিতরে কাঁচা থাকবে। আর মাখনটা দেওয়ার কারণ হচ্ছে নিচে লাগবে না। আপনারা মাখনের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। আমার এখানে 3টি নাস্তা ধরবে, তাই আমি 3টি আগে ভেজে নেব, পরে বাদবাকি 3টে ভেজে নেব। এখন এটাকে ঢেকে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব, বা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকিয়ে গেছে, ঢাকনাটা আমি তুলে নিয়েছি। এবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন এপাশটা কিন্তু হয়ে গেছে। এভাবে উল্টিয়ে দেবার পরে আবারও ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। খুব কিন্তু বেশি সময় লাগে না। 5 মিনিট করে 10 মিনিটেই নাস্তাটি তৈরি হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এবার উল্টিয়ে দেব। আর দেখুন এপাশটাও কত সুন্দর হয়েছে। ডিজাইনটা করার জন্য আরও বেশি সুন্দর লাগছে। দেখলেন তো কত সহজ। অবশ্যই ট্রাই করবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ করছি। এভাবে শুধু শুধুও খাওয়া যায়, আবার যদি আরও বেশি টেস্টি করে খেতে চান তাহলে মাংসের পুরটা দিয়েও খেতে পারেন। যে কোনো সবজির পুর দিয়েও মজা করে খাওয়া যাবে। আমি পরে বাদবাকি যে 3টি নাস্তা ছিল সেগুলিও আমি ভেজে নিয়েছি। ওই একই ফ্রাই প্যানে আবারও পানি দিয়ে বাটার দিয়ে তারপরে নাস্তাগুলি দিয়ে এভাবে ভেজে নিয়েছি। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে। তারপরে আমি নাস্তাগুলি তুলে নিয়েছি। এবার দেখুন কি সুন্দর হয়েছে আর কতটা নরম। এইভাবে নাস্তাগুলি বানিয়ে 2-3 দিন পর্যন্ত বাইরে রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। আর যদি অনেক দিনের জন্য রাখতে চান তাহলে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে। এটা গরম গরম চায়ের সঙ্গেও দারুণ লাগে খেতে। এরপর ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে একটি বাটির মধ্যে কিছুটা সস এবং মেয়োনেজ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো একটি দিয়েও করতে পারেন। তারপরে একটি নাস্তা নিয়ে এই নাস্তাটির মধ্যে এক সাইডে কিছুটা সস লাগিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা মাংসের পুর। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার নাস্তা। একদম সহজ, তাই না? খেতেও অনেক মজার, অনেকটা শর্মার মতো লাগে খেতে। একইভাবে 3টি নাস্তায় পুর ভরে নিয়েছি আর বাকি 3টি রেখে দিয়েছি। এরপর একটি ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভিতরটাও কত সুন্দর হয়েছে, মাংস দিয়ে পুড়ে ঠাসা। আপনারা বাইরে থেকে যখন খাবেন এত মাংস তো দেয় না, তাই না? তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।